আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি কিন্তু এই যে চলে এসেছি আমার ছোট বোনের বাড়ি, পলির বাড়িতে। এই যে পলি রান্না বসাইছে। এই যে এখানে শৈল মাছ ভাজি করেছে, এখানে মুরগি ভাজি করতেছে, এটা রোস্টের জন্য। আর এখানে কড়াই বসাই দিছে, এতে লাউ রান্না করবে। যে এখানে শৈল মাছ আছে, শৈল মাছ দিয়ে লাউ রান্না করবে। এই যে লাউ, আমি এখন লাউয়ের মশলাটা দিয়ে দিচ্ছি বোনরে। এখানে কিন্তু লাউয়ের জন্য মশলাটা দিয়ে দেওয়া হয়েছে। মশলাটা কষানি হলে আমি মাছটা দিয়ে দিব। বোনে বলতেছে আপা লাউটা একটু বসায় দেন। এখানে রোস্টের জন্য মুরগি ভাজা হচ্ছে। মশলা কিন্তু কষানি হয়ে গেছে, আমি এখানে মাছটি দিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমাদের সব বাচ্চারা খেলতেছে। এই যে রাইদা এখানে বসে আছে। এই যে আমার মা চলে আসছে আমাকে দেখতে, এটা আমার আরেক বোন। আর এদিকে পলি দেখুন গরুর মাংস বসিয়ে দিছে লাকড়ির চুলায়। এই যে লাকড়ির চুলায় গরুর মাংস রান্না হচ্ছে। যে এটা আমার বোন পলির বাড়ি, আগেও হয়তো এই ভিডিও দেখেছেন। এটা এখানে পলি হাঁস মুরগি রাখে। এটা পিছন দিয়ে বের হওয়ার রাস্তা। আর এটা হলো মূল ঘর। যে এটা হচ্ছে বাড়ির সামনের দিক, এখানে গেট, এখানে সিঁড়িঘর। আর এখানে হলো বাহিরের সাইড, উঠান। উঠানে কিন্তু অনেক জায়গা। ওটা হলো পলির বাসরের ঘর। এরা সবাই প্রবাসী। পলির বাসরও বিদেশ থেকে এসেছে, পলির হাজব্যান্ডও এসেছে, এই জন্যই আমাদেরকে দাওয়াত করেছে, তাই আমরা এসেছি। গ্রামের দৃশ্য দেখার মজাই আলাদা। দেখেন গ্রামে আসলে অন্যরকম ফিল হয় মনের মধ্যে। লাউ তরকারি মাছটা কিন্তু কষানি হয়ে গেছে। আমি এখন একটু পানি দিয়ে লাউ দিয়ে দিব। এদিকে একটু অন্ধকার, কারণ জানালার এই পাশটা বন্ধ করে রাখে বাতাসের জন্য। এটা খুললে বাতাসে আগুনটা বের হয়ে যায়। লাউ তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এই যে এদিকে লাউ তরকারিটাও হয়ে গেছে, গরুর মাংসটাও হয়ে গেছে।